তো বন্ধুরা সেদিনকে চলে গেছিলাম একটা বিয়ের ক্যামেরার ইভেন্ট ম্যানেজমেন্ট করার জন্য এবং সেখানে গিয়ে ধুমাদার এরকম কাজ করা শুরু করে দিই এবং পরের দিন আউটডোরে নিয়ে কনের এরকম ধুমাদার আউটডোর শুট করা দেখে কনে তো পুরো হয়ে যায়। কারণ এরকম কাজ দেখে এবং কনেকে এমন নাচানো দিয়েছে সেটা দেখে কনে তো পুরোই শেষ। সো হে ফ্রেন্ডস, আমি সুকান্ত, ওয়েলকাম টু মাই চ্যানেল সুকান্ত ক্রিয়েশন। তো বন্ধুরা চলে আসলাম আমাদের আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমরা চলে যাচ্ছি একটা বিয়ের ক্যামেরা ইভেন্ট ম্যানেজমেন্ট করার জন্য এবং সেটি হচ্ছে কি আমার পাড়াতেই। তো চলুন আগে ঝটপট চলে যাই এখানে। তো বন্ধুরা চলে এসেই আমরা আগে ঝটপট করে কাজ শুরু করে দিয়েছি এবং আসার পর আমরা আগে কনের কিছু সিঙ্গেল কিছু কেটে নিচ্ছিলাম, কারণ সিঙ্গেল না কাটলে পরে ট্রেইলার সুন্দর করে দেওয়া যাবে না, তাই আমি ধুমাধার কাজ শুরু করে দিয়েছিলাম। আর একটা ভাইকে দিয়েছিলাম ভিডিও করার জন্য, তে সে এরকম ধুমাধার ভিডিও করেছে যা একেবারে বলার বাইরে। আর আমি তো এখানে সিঙ্গেল চারিদিক থেকে নিয়ে নিয়েছিলাম কনেকে এরকম পোজ, ওই রকম পোজ দিয়ে দিয়ে কনে তো পুরো অবাক যে এসব কি করছে। আর সত্যি কথা বলতে গাইজ, আমি মাত্র 10 মিনিট টাইম পেয়েছি এরকম সিঙ্গেল নেওয়ার জন্য এবং 10 মিনিটে কনেকে পুরো কাঁদিয়ে ফেলেছি এবং তারপর চলে যাই গ্রুপ করতে এবং গ্রুপ গাইজ আর ভিডিও করতে পারিনি এবং এরপরে চলছে কনসার্ট। তো গাইজ কনসার্টের মধ্যে তো আর আমাদের কাজ নেই, তারপরও দাঁড়িয়ে দাঁড়িয়ে কনসার্ট কিছু শুনছিলাম। তো কিছু কনসার্ট আপনাদেরকেও শেয়ার করলাম। তো বন্ধুরা ওইদিকে কনসার্ট চলুক, আমাদের তার কনসার্ট দেখে কাজ নেই, আমরা চলে আসলাম আমাদের ক্যামেরা আরো কিছু জিনিস নিতে, কারণ একটু পরে ভোর হয়ে যাবে এবং আউটডোর শুট করতে হবে। আমাদের সকাল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা আউটডোর শুট করে দিই এবং এই ফুটেজটা নিয়েছিলাম আমরা ভোর 5টার সময়। দেখতে পাচ্ছেন রাস্তাঘাট পুরোই খালি এবং কনের সিঙ্গেলটা রাস্তার মধ্যেখানে নিচ্ছিলাম এবং কেউ ছিল না। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে নিচ্ছিলাম, বাট আনফরচুনেটলি আমার শুধু মাথা ঘুরছিল কারণ ঘুমাইনি আগের দিন রাত্রে এবং বেশ সুন্দরভাবে কনের কিছু সিঙ্গেল নিচ্ছিলাম। অবশ্যই গাইজ এগুলো দেখতে পারবেন আমার ফেসবুক পেজের মধ্যে, পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো যাই হোক চলে আসে আমাদের মেইন ভিডিওতে। দেখতে পাচ্ছেন বেশ কিছু শুট নেওয়ার জন্য আমরা কনের বোনদেরকে আনছিলাম এবং ওরা গাইজ কিছু সিন বুঝতেই পারছিল না, তাই যার কারণে আমরা বেশ কিছু সিন এসে আমাদের দেখাতে হচ্ছে, কারণ ওরা বুঝতে না পারলে করিয়ে দেখাতে হবে। তো যাই হোক করিয়ে দেখানোর পর যাই হোক এইরকম একটা সিন ওরা রেডি করতে পেরেছে। তারপরেও গাইজ বেশ কিছু ভুল করে দিয়েছে আর কি, মিস্টেক করে দিয়েছে, যার কারণে আমি আবার চলে আসি, বলছিলাম আবার শুট করতে হবে, কারণ ভুল হলে চলবে না, সঠিকটাই করতে হবে। লাগলে 100 বার শুট নিব, তারপরে ভুল কিছু নিব না, ভালো কিছুই নিব।
তো যাই হোক, এই শ্যুট শেষ করে চলে গেছিলাম আরেকটা শ্যুট নেওয়ার জন্য, কারণ এই টেকের পর আরো তো টেক নিতে হবে। এখানেও গাইজ ওরা ভুল করছিল। তো গাইজ যাই হোক, আউটডোর শেষ হওয়ার পর আমরা আর কোনো ভিডিও করতে পারিনি, চলে আসলাম ডাইরেক্ট বিয়ের রাতে। আমরা আবার চলে যাচ্ছি ক্যামেরা নিয়ে আমাদের ভিডিও শ্যুটের জন্য, এবং এসে ধুমাধার আগে কাজ শুরু করে দিই। কারণ গাইজ বসে থাকলে হবে না, ওইদিকে বর পক্ষ চলে আসছে, এদিকে কনের আমি কিছু সিঙ্গেল নিতে পারিনি, কারণ কনে লেট করে এসেছে পার্লার থেকে। তো যাই হোক, কিছু আর করার নেই, দোষ তো আমারই ঘুরে ফিরে, কারণ যদি ভিডিও শ্যুট ভালো করে না নিই আমারই বদনাম আসবে। তো যাই হোক, ফটাফট আমরা কাজ শুরু করে দিয়েছিলাম, এবং একজন ভাই বোনকে দিয়েছিলাম যে একটা ভিডিও করে দিও, কারণ রিল তো বানাতে হবে। তো কনেকে বেশ কিছু নাচানোর পর কিছু সিন নিয়ে নিই, এবং আমাদের কুঞ্জের মধ্যে কোনো ভিডিও আমরা নিইনি, কারণ সেখানে ভিডিও করার মতো কেউ নেই। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। তো ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন, চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। স্টিল দেন স্টে উইথ আস, এন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।